চোর ডাকাত এরপরে শত্রু আমাদের দুশ্মনী করে, অপ্রয়োজনীয় মানুষ হিংসা করে। মানে শুধু শুধু আপনি যার কোনো ক্ষতি করেন সেও কিন্তু আপনার ক্ষতি করতে পারে, কারণ মানুষের মাঝে আল্লাহ তাআলা পাশবিকতা দিয়েছেন। আপনি যদি সন্তানের ভিতরে ঢোকেন তাহলে আপনি সেখান থেকে জীবিত ফিরে আসার সম্ভাবনা কম। যদি আপনার সামনে বাঘ, ভাল্লুক, সিংহ জাতীয় হিংস্র প্রাণী করে তারা আপনাকে আক্রমণ করবে, এই যে তারা আপনাকে আক্রমণ করলো ওদের সাথে থেকে আপনার দুশ্মনী আছে কেন আপনাকে ধরে? তাদের স্বভাব। পশুর মাঝে যেমন পাশবিকতা আছে, মানুষের মাঝে পাশবিকতা আছে। পশুর মাঝে নৈতিকতা নাই, সেখানে আছে শুধু পাশবিকতা। আর মানুষের মাঝে আল্লাহ তাআলা দুটি শর্ত আছে, একটা হলো নৈতিকতা, এটা একটা রূহানি, আর আরেকটা হচ্ছে পাশবিকতা, এটাকে আমরা বলি শাহওয়াত। মানুষ যখন তার শাহওয়াতকে নফসানিয়া এটাকে নিয়ন্ত্রণ করতে না পারে রূহানিয়াত দ্বারা, তখন ওই মানুষের মাঝে আর পশুর মাঝে কোনো পার্থক্য থাকে না। ক্ষেত্র বিশেষ এই জাতীয় মানুষ পশুর চেয়ে আরো বিশিষ্ট হয়ে থাকে। এজন্য কিছু মানুষের আলোচনা কোরআন কাহিনী ধরে তারপরে আয়াতের শেষ দিকে বলছেন উলাইকা কাল আনআম, এই মানুষগুলো হলো চতুষ্পদ পশু, বালক অবাক। এরপরে আপনার বলে বরং আরো খারাপ, আরো হিংস্র। মানুষ যদি আপনার সাথে শত্রুতা করে কোন পর্যায়ে সে বুঝতে পারে, সেটা আপনার মতো আমার মতো মানুষ যারা আমরা আছি, আমরা একটু আপনাকে ভয় করি, নৈতিকতা লালন করি, আমরা কল্পনা করতে পারি। আমাদের বাংলাদেশে যে গুম করা হতো, ওই গুম করে রাখতো, এটাকে আমরা কি নাম দেন? এই আয়না ধরে একজন বন্দীকে কি পরিমাণ জুলুম করা হচ্ছে আপনি কল্পনা করতে পারেন। আমি একটা জানলাম ব্যারিস্টার আরমান, যাকে 8 বছর জেল করে রাখা হয়, উনি আয়না করে সাক্ষী একটা বই লিখছেন। ওই বইটা আমি সংগ্রহ করেছি, আমার ব্রিটিশের মাঝে এখনো আছে, আমি এটা পড়তেছি, শেষ হয়নি এখনো। আজকে আমি এটা সামনে নিয়ে আসছি, সকালে যাবো তো গাড়িতে বসে বসে একটু পড়ছি, এগুলো পড়ছি আর কাজ করছি। মানে মনে হয় যেন ব্যাংকটা দিয়ে আমাকে প্রমাণ স্পষ্ট যে একজন মানুষের সাথে কিভাবেই আচরণ করে, অথচ এই মানুষগুলো তার সাথে আচরণটা করেছে 3 বছরের মতো তাকে গেঞ্জি গায়ে গেঞ্জি এনে শোয়ার জন্য বিছনা চাদর বালিশ কাঁথা কিচ্ছু নেই, এবং থাকার রুমটা কবরস্থানের সমান, এত ভিতরে কোনো লাইট নেই, ফ্যান কল্পনায় করা যায়। টয়লেটে লাইট ছিল, টয়লেটে ছিল দিয়ে যে আর কোনো আসত, আর খাবার দাবার আচরণ ব্যবহার নামাজ টাইম
আমাদেরকে সরকার চাকরি দিচ্ছে এবং তার অধিকাংশই সেনাবাহিনীর সদস্য, যারা তার সাথে 18 বছর করেছে। উনি লিখেছেন যে তারা সেনা সদস্য। এটা আবার উনি কেমনে জানলেন? তাকে তো চোখ বেঁধে রাখা হতো অধিকাংশ সময়। যখনই কেউ তার রুমের কাছে যেত খাবার দেওয়ার জন্য, ছিদ্র ছিল, জানালার করে খাবার দেওয়া শুরু হতো, ওই দিকে মুখ করে দাঁড়ানো, ওয়ালের দিকে মুখ করে তারপর আস্তে আস্তে করে মানে এদিকে আইসা হাত পা খাবার দিচ্ছে। ওদেরই এক পর্যায়ে সভ্যতা হচ্ছে 2 বছর 3 বছর থাকতে থাকতে একজন দুজন করে মনের কথা বলছে, আপনার সাথে আমরা এই আচরণ করতেছি, আমরা তো চাকরি করি, আমরা সেনাবাহিনীতে জয়েন করছিলাম, দেশের সেবা বাবাকে দিয়ে একটা শুরু করাচ্ছি, তখন উনি যাচ্ছেন ওনার সেনাবাহিনী। আচ্ছা, এই যে অমানবিক আচরণ, এটা কি শুধু বাংলাদেশ? ইখওয়ান মুসলিমিন নামে একটি ইসলামী সংগঠন আছে মিশরে, ওখানে জামাল নাসের সে মুসলিম ছিল। তাফসীর ফি জিলালিল কুরআন, এটা একটি বিশ্ববিখ্যাত তাফসীর গ্রন্থ, আরবিতে লেখা। ওটা যিনি মুফাসসির লেখক, তার নাম সাইয়্যিদ কুতুব শহীদ রাহিমাহুল্লাহ, উনাকে শহীদ করা হয়েছে। উনাকে যারা ফাঁসি দিচ্ছে, জেলে রাখছে, হাসান আল বান্না মিশরের বড় আলেম, দীর্ঘদিন জেলে আটকে রেখেছেন। সাইয়্যিদ কুতুব শহীদ রাহমাতুল্লাহ আলাইহি যে জেলখানায় রেখেছিল, যে প্রকোষ্ঠে, ওটা দেখার সুযোগ আমার হয়েছিল। ওটা এখনো আছে কায়রোর পাশে, আমি ঘুরতে গিয়েছিলাম, ওগুলো আগের মতো রেখে দিয়েছে, রূপগুলো কবরের সাইজে বানানো, ছোট্ট ওর ভিতরে ওনাকে রেখে দীর্ঘ সময় শাস্তি দিয়ে ওরা ফাঁসি দিলেন। সৈয়দ আল গাজালি নামে আরেকজন ইসলামী আন্দোলনের ওই দেশের মধ্যে, ওনাকে জেলখানায় নিয়ে পাগলা কুত্তা পর্যন্ত দিয়ে ওনার কাম করেছে। উনি একটি বই লিখেছেন, ওই বইয়ের নাম দিয়েছেন কারাগারে রাত্রি। এতটা ছাত্র জীবনে পড়েছি, আপনারা পড়তে পারেন। কি অমানবিক আচরণ! আচ্ছা, আমি কথা বলতে বলছি, আল্লাহর কাছে আমরা অনিষ্ট থেকে আশ্রয় চাই, মিনাল জিন্নাতি ওয়ান নাস, আল্লাহ থেকে যেটা চাই। কারণ মানুষ যখন খারাপ হয়, তখন তারা পশু না, তারা পশু চেয়ে আরো খারাপ। এরপরে কুয়ান্তনামা বত্রিশে কিনা শুনেছেন? আমেরিকা জানেন, তারা আমাদের মুসলিম ভাই বোনদেরকে আফগানিস্তান থেকে, ইরাক থেকে, অন্যান্য জায়গা থেকে যখন তারা নিয়ে যেত, তখন তারা কুয়ান্তনামা বত্রিশে কিনে রাখত। একই রুমে 100 জন, 10 জন, 30 জন, 50 জন, একজনের গায়ে একটা আগা রাখত। মানে 20 জন বন্দী, 30 জন লোক। এগুলো মানুষ উল্টা করে বেঁধে রেখে দিত একটা পুরুষ মহিলাকে একসাথে করে বেঁধে। মানুষ যখন খারাপ হয়, শুধু আরো প্রেমিকাকে ধর্ষণের পর গলা চিপে হত্যা করে হোটেলে লাশ 22 টুকরা করেছে আমাদের ঢাকার বাংলা হোটেলে। পরে লাশের টুকরাগুলো বিভিন্ন জায়গায় নিক্ষেপ করেছে, যেন পুলিশ বুঝতে না পারে যে হোটেলের কোন থেকে। যদিও পরে ধরা পড়েছে, শুধুমাত্র ধর্ষণ করে নাই, শুধুমাত্র হত্যা করে নাই, লাশ কেটে 22 টুকরা করেছে। এমন জঘন্য ঘটনা কোনো পশু করবে না। পশু মারামারি করে হত্যা করতে মরে গেছে, কিন্তু মানুষ লাশ ইলিয়াস আলীকে
করেনি পরবর্তীতে এখন শোনা গেছে তার পেট কেটে নারী পুরি বের করে তারপর তাকে সাগরে বস্তা বেঁধে ডুবিয়ে দেওয়া। এই জাতীয় যারা খুন হয়েছে লাশ পাওয়া যায় তাদের সাথে এমন আচরণ করা হয়েছে সেটা কল্পনা করা যায় না। যারা করেছে তারাও মানুষ। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে একটি সূরা নাযিল করেছে যে সূরার মাঝে আল্লাহ কয় তোমরা আমার কাছে এমন মানুষ থেকে আশ্রয় প্রাপ্ত থাকো। পরলোকভাবে জিন আছে, দুশমন, এগুলো থেকে আশ্রয় চাওয়ার জন্য আল্লাহ তাআলা কোরআন শরীফে সূরা আমাদেরকে দিয়েছেন। এই দুটি সূরা একসাথে নাম সূরাতুল মুআওয়াযাতাইন। নাজিলের প্রেক্ষাপট নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জাদু করা হয়েছে। তিনি হঠাৎ করে অসুস্থ হয়ে গেলেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন নবীজির অবস্থা হলো যে তিনি কি করছেন তা মনে রাখতে পারতেন না। কোনো কাজ করার পর কিছুক্ষণ করে বলতেন যে কাজটা আমি আবার বলতাম আপনি যেটা করেছেন তার মনে নাই। আবার কোনো কাজ তিনি করেননি অথচ বলতেন যে আমি করে দিয়েছি। উনার এই যে মস্তিষ্কে বিভ্রাট তৈরি হলো, এই অবস্থায় একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আয়েশা সিদ্দিকাকে লক্ষ্য করে, আয়েশা আমি আমার রবের কাছে চেয়েছিলাম, তিনি আমাকে সেটার সমাধান দিয়েছেন। ইয়া আয়েশা আল্লাহ قد أفتاني فيما استفتيت قلت ما ذاك। ও আয়েশা আমি আমার রবের কাছে একটি বিষয়ের সমাধান চাইলাম, আমার রব আজকে সে বিষয়ের সমাধান দিয়েছেন। এই যে তোমরা আমাকে বলো আমি এটা করেছি অথচ আমার মনে নাই আমি এটা করেছি, তোমরা আমাকে বলো এই কাজটি আমি করিনি অথচ আমার মনে হচ্ছে আমি এটা করে ফেলেছি। আমি আল্লাহর কাছে বলেছি আল্লাহ আমি এর সমাধান চাই, এটা কেন হচ্ছে? আল্লাহ আজকে আমাকে এটা সমাধান দিয়েছে। আয়েশা তোমার আশা করেন কি সমাধান পেয়েছে? নবী বলছেন যে আমি দেখতে পাচ্ছি দুজন ফেরেশতা আল্লাহ পাঠালেন, একজন আমার মাথার পাশে আরেকজন আমার পায়ের পাশে দাঁড়ালেন। দাঁড়িয়ে ফেরেশতা প্রশ্ন করছে এই লোকটি কি হয়েছে? একজন ফেরেশতা আরেকজনকে প্রশ্ন করছে এই লোকটা কি হয়েছে? অন্য ফেরেশতা জবাব দিচ্ছে উনাকে জাদু করা হয়েছে। পরে ফেরেশতা প্রশ্ন করছেন কে জাদু করেছিল? অন্য ফেরেশতা জবাব দিচ্ছেন সে জাদু করেছে। কি সে জাদু করেছে? ফেরেশতা জবাব দিচ্ছেন চিরুনির মাঝে চুল এবং সুতা বেঁধে জাদু করা হয়েছে। এটা কোথায় রাখা হয়েছে? অন্য ফেরেশতা জবাব দেন দারওয়ান নামক কূপে একবারে মাঝখানে একটা বড় পাথর দিয়ে চাপা দিয়ে রাখা হয়েছে। সমাধান কি? সমাধান হচ্ছে এবার সূরা নাস, সূরা ফালাক আমার উপর জিবরীল আমিন নাযিল করলেন। তারপর ওই ফেরেশতা বলতেছে উনি যদি ওই জিবরীলটা তুলে এনে সূরা নাস এবং ফালাক পড়ে এটাকে দম করে ফু দেয় অথবা সামনে রেখে এটা পড়ে এরকম দেওয়ায়, তাহলে আল্লাহ এই সূরার ওসিলা ও জাদুটা কেটে দেবে। আল্লাহ আজকে আমাকে এটা সমাধান দিয়েছে। মাস সিদ্দিকা বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা স্বপ্নে দেখার পর তিনি এবার হযরত আলী, জুবাইর, আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা তিনজন সাহাবীকে দায়িত্ব দিলেন তোমরা সেই কূপে যাও। ওই কূপটা পানি ছিল সামান্য, তবে এক
ইহুদি বালকের মাধ্যমে লবিব বিন আসাম সে রাসূলুল্লাহর জন্য সংগ্রহ করছে, পরে সে তার মনের মাঝে জাদু করেছে। এতে তার শারীরিক অবস্থার অবনতি হয়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বাকি দুজন সাহাবীর নাম হলো জুবাইর এবং আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহুমা, তাদের মাধ্যমে সেটা সংগ্রহ করে সূরা নাস, সূরা ফালাক বললেন, ওটাকে সামনে রেখে প্রতিটা আয়াত তেলাওয়াত শেষে নিজে নিজে একটা করে কি ছুটে যাচ্ছে। 11 আয়াত এই দুই সূরাতে আছে, 11 আয়াত শেষ, 11টি গীত ছিল, 11টি গীত নিজে নিজে ভুলে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন থেকে পরিপূর্ণ সুস্থ হয়ে গেলেন। এই হচ্ছে সূরা নাসিলের ব্যাখ্যা। এজন্য আমরা যখন কাউকে জাদু করা, জাদু নামে একটা জিনিস আছে, এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। পবিত্র কোরআনে জাদু সম্পর্কে আলোচনা আছে। সুলাইমান আলাইহিস সালামের সময় বাবেল শহরে হারুত এবং মারুত নামে দুজন ফেরেশতা এসেছে। ইউআল্লিমানিস সিহরা, তারা মানুষকে তখন জাদুবিদ্যা শিখিয়েছে। ফেরেশতা জাদু শিখিয়েছে, এর কারণ তারা ওই সময়ে সমাজে জাদুবিদ্যার জয়লাভ ছিল। এই দুজন ফেরেশতাকে আল্লাহ তাআলা পাঠাইয়া বলছে, মানুষকে জাদুবিদ্যা শিখাও। যারা শিখতে চায় তবে শিখাইয়া বলবে যে জাদুবিদ্যা দ্বারা কারো ক্ষতি করা যাবে না, এর মাধ্যমে স্বামী স্ত্রীকেও সম্পর্ক নষ্ট করা হয়। তোমরা শিখিয়ে মানুষকে বোঝাবে এটা হারাম, তারা যেন সয়লাভ না করে। যদি তারা মানুষকে জাদু না শিখাতেন, অল্প কিছু মানুষকে, তাহলে হারাম করলে পাবলিক বলতো তোমরা নিজেরা পারো না, চাই না পাইরা আরেকজনের কাজের বুঝো। তাই আল্লাহ ওদেরকে শিখিয়েছেন, তোমরা যারা শিখতে চায় শিখাবে, শিখে বুঝাবে যে জাদুবিদ্যা আমরাও জানি, কিন্তু এর মাধ্যমে মানুষের ক্ষতি করার অনুমতি নাই। এই হলো জাদুর আলোচনা কোরআনে হারুত এবং মারুত ফেরেশতা। আরেকটা আলোচনা আছে সূরা, আপনার বিভিন্ন সূরাতে মুসা নবী প্রসঙ্গে, সূরা কাসাস সহ অনেক সূরা, যেখানে হাতের লাঠি ছেড়ে দিলে এটা সাপ হয়ে যেত। এটা থেকে তৎকালীন লোকেরা এটাকে জাদু মনে করেছিল, তাই তার বিরুদ্ধে অন্য অন্য জাদুকরদেরকে সমবেত করে মুসা আলাইহিস সালামের সাথে ফেরাউনের তত্ত্বাবধানে জাদুকররা সেখানে চ্যালেঞ্জ গ্রহণ করেছিল, প্রতিযোগিতায় লিপ্ত হয়েছিল। তারা তাদের জাদুর বিভিন্ন জিনিস ছেড়ে দিয়েছে, কোনটা সাপ হয়েছে, কোনটা পাখি হয়েছে, কোনটা বানর হয়েছে। আর মুসা আলাইহিস সালাম হাতের লাঠি ছেড়ে দিলেন, অজগর সাপ হয়ে সবগুলো গিলে ফেলেছে। তাহলে জাদুকররা এটা করেছে, মুসা আলাইহিস সালামের লাঠি এটা গিলেছে। এটা জাদু জাদুকর, এই আলোচনা মুসার সাথেও আছে। আমি যে জাদুর কথা বলছি, যদি কেউ মনে মনে করেন এটা আবার কি জিনিস, আসলে জাদু বলতে কিছু আছে নাকি, আপনি কনফিউশনে ভোগেন অথবা অস্বীকার করেন, কোরআনে বর্ণিত সেহরকে অস্বীকার করলেন, আর কোরআনে বর্ণিত কোনো জিনিস অস্বীকার করলে ঈমান থাকে না। এজন্য জাদুবিদ্যা নামে একটা বিদ্যা আছে, এটা অস্বীকার করা যাবে না। কিন্তু এটা আপনি শিখুন, আমি এটা বলবো না। যদি কেউ জাদু শিখে, মাসালা হলো সে জাদু শিখতে পারবে অন্যকে জাদুর ক্ষতির প্রভাব থেকে বাঁচানোর নিয়তে। অন্য জাদু করেছে, তার জাদুটা যদি আপনি কেটে দিতে চান, তাহলে এই উদ্দেশ্যে আপনি জাদু শিখুন, অনুমোদন আছে। কিন্তু অন্যের ক্ষতি করার জন্য জাদুবিদ্যা শিক্ষা করা
কিন্তু জিন নামে একটা সূরাও আছে। তাই কোরআনে বর্ণিত বিষয়গুলো কোনটা বিস্তারিত ঈমান আনা ফরজ, কোনটা একেবারে সংক্ষিপ্ত ঈমান আনা ফরজ। যেমন সালাত, নামাজ শুধু বিশ্বাস করা ফরজ না, এটা বিস্তারিত ইলম কালাম সহ বিশ্বাস করা ফরজ। কিন্তু জিন শুধুমাত্র বিশ্বাস করাই ফরজ, যে জিন নামে একটা মাখলুক আল্লাহ আছে। মালায়েকা বিশ্বাস করা ফরজ, যে ফেরেশতা নামে একটা মাখলুক আছে, তারা আল্লাহর আদেশ পালন করে। এর বেশি কিছু আমরা জানি না, প্রয়োজন নেই। তাহলে জাদুবিদ্যা থেকে বাঁচার জন্য, রক্ষার জন্য সূরাতুন নাস, সূরাতুল তালাক আজকের দিন পর্যন্ত কার্যকর আছে। নবী দিয়ে দুই সূরা পড়েছেন, লবিদ বিন আসামের জাদু কেটে গেছে। এখনো যখন আমাদের কাছে কেউ আসে, এসে সমস্যার কথা বলে, সমস্যা শোনার পরে যদি মনে হয় তাকে হয়তো জাদু করা হয়েছে, জাদু করা হয়েছে, ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু নামে একটা বিষয় খুবই মারাত্মক, অনেকেই জাদুগ্রস্ত হয়, তখন আমরা তাদেরকে দুই সূরা পড়ে নবীতে বলি। যদি কাউকে জিন আসর করে, তাহলেও আমরা বলি এই দুই সূরা পড়ো, কারণ যেহেতু এই সূরা শেষে আছে জিন্নাতি ওয়ান নাস, আল্লাহু আউযু বিরাব্বিন নাস, তাআব্বুস, এটা আমি আশ্রয় চাইতে পারি। এতক্ষণ আমি যা বললাম, জিন, দুষ্ট মানুষ, জাদু, যত খারাপই আছে, এবার পর্যন্ত সকল খারাপি থেকে বাঁচার ক্ষমতা আল্লাহর আছে না নাই? আমরা বিস্তারিত কিছু জানি না, কিন্তু এটা তো জানি যে আল্লাহ জাদু করেছে, জাদু করেছে, দুষ্ট জিন ধরেছে, দুষ্ট মানুষ পিছনে লেগেছে। এখন আপনার কি করণীয় আছে? এখন আমাদের দেশের লোকেরা পড়ে আছে, বিশেষ করে দিনে ধরলে আর জাদু করবে না। আর এই সুযোগ নিয়ে একদল দুষ্ট মানুষ, তারা লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে, তারা জাদুবিদ্যা কেটে দেবে এই কথা বলে তারা নিজেরা টাকা কামাচ্ছে, অথচ জাদুর ব্যাপারে তার নাই, সে জিন তাড়াইয়া দেবে। তখন মানুষ টাকা দেয়, অথচ যার জিন তাড়াচ্ছে বাস্তবে তাকে জিনে ধরেও নাই। কিছু মানুষ এখানে গুনাহ পায়। তাই আমাদের প্রথম কাজ হবে, যদি আমরা আজ করি, অনুভব করি আমাকে বেজিং করা হতে পারে, তার বেজিং হলে আমাকে করেছে, আমাকে জিনে ধরেছে, তাহলে আপনার প্রথম কাজ সূরা ফালাক, সূরা নাস পড়ে নিজের দেহের মাঝে তুলে আনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাদের দুজনকে তিনি সূরা পড়ে এই নাস ফালাক করে ধুতি দেন, অন্য দোয়া করে ধুতি দেন। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন শাররি কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন নাম্মা। নবী হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নিজেকে দোয়া করে ধুতি দেন। আপনারাও এটা করতে পারেন। উকবা নামে একটা সাহাবীকে নবী বলেছে, ইয়া উকবা, তাআওয়াজ বিহিমা। উকবা, তুমি সূরা নাস, সূরা ফালাকের মাধ্যমে আল্লাহর কাছে আশ্রয় যাও। ইয়া উকবা, উকবা তুমি বলো, তখন তোমার উকবা বলে, তুমি কি বলবো? বালা বলবো আল্লাহু আহাদ, বলবো আল্লাহু আহাদ করো, বলবো আবাদাতাইন, কুল আউযু বিরাব্বিল ফালাক করো, কুল আউযু বিরাব্বিন নাস করো। হিনা তুমসি ওয়া হিনা তুসবিহু, তালাসা, সকালে দিবা, সন্ধ্যা দিবা, ইয়াকফিকা কুল্লা শাই। এই তিন সূরা যদি সকাল বিকাল পড়ো, যত ক্ষতিকর জিনিস আছে তা থেকে বাঁচার জন্য
নিজে পড়ে হাতের মাঝে দিয়ে দেহ আছে কোরআন যে শক্তি রাসূলের নাই, তখন আমি নিজে দিয়ে রাসূলের দেহ আছে পড়ে দিতাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিছানায় যেতেন, তখন বিছানায় ঘুমানোর আগে তিনি বিভিন্ন সূরা পড়ে দেহের মাঝে দিতেন। তার মানে সূরা নাস এবং সূরা ফালাক ছিল। তা আমরা এই বিষয়গুলো প্র্যাকটিস করি। এখন আসুন সূরা সংক্ষিপ্ত তাফসীর। ক্বাল আউযু বিরাব্বিল ফালাক। হে নবী, আপনি বলুন আমি আশ্রয় চাই প্রভাতকালের রবের কাছে, তিনি রাতের অন্ধকার ত্যাগ করে সূর্যকে পৃথিবীতে পাঠিয়ে সব আধার দূর করে দেন। সকালে প্রভু তার কাছে আশ্রয় দেন। এই কথা বিশাল ক্ষমতার কথা প্রচ্ছন্ন ভাবে বোঝানো হয়েছে। নবরাত্রির যে আধার, বিশেষ করে অমাবস্যাটাতে যদি সূর্য আকাশ ত্যাগ করে উদিত না হতো, এই আধার পৃথিবী থেকে দাঁড়িয়ে দেবে, সরাইয়া দেবে, এমন ক্ষমতা পৃথিবীর কারো নাই। রাত প্রভাবিত হতে থাকতো কিয়ামত পর্যন্ত। সূর্য যদি না উঠত, সূর্যকে তুলবে, এই ক্ষমতা দুনিয়া তাহলে সকালবেলায় সূর্যকে তিনি পূর্ব আকাশ থেকে উঠছেন, তিনি হচ্ছেন সকালবেলা ওই মহাশক্তিমান আল্লাহর কাছে আপনি আশ্রয় প্রার্থনা করুন। ক্বাল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক। বলুন হে আল্লাহ, তুমি যা বানাইছো তোমার মাখলুক বানাইছো, এই মাখলুকের মাঝে যে খারাপই আছে, আমি সব মাখলুকের ক্ষতিকর প্রভাব থেকে তোমার কাছে আশ্রয় চাই। ব্যক্তিগতভাবে প্রতিদিন কোনো না কোনো নামাজের সূরা ফালাক খুব কম দিন প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে কোনো না কোনো নফল সুন্নাহ মানে ফালাকটাকে আমি রাখি। রাখার পিছনে এটাই কারণ, এখানে আছে আল্লাহ তোমার সৃষ্টি জগতের মাঝে যে খারাপই আছে আমি তা থেকে তোমার কাছে আর আমার রব যদি প্রতিদিন আমাকে একবার ফিক্সিট দিয়ে বলে ঠিক আছে তোমার দায়িত্ব আমি নিলাম, তামাম পৃথিবী একসাথে আমার কোন ক্ষতি আর করতে পারবে না। তো আল্লাহ তার রাসূলকে শিখাচ্ছে তুমি বলো শাররি মা খালাক। তুমি আল্লাহ, তিনি আল্লাহ, তিনি এই সকালবেলা রব, তিনি যত মাখলুক বানাইছে তার মাখলুকের ভিতরে ক্ষতি আছে। আপনার স্ত্রী আপনার সাথে থাকে, আপনার পুরো মানুষ নিজের স্ত্রী স্বামীকে বিষ খাওয়াইয়া হত্যা করছে, এমন ঘটনা নাই? নিজের ছেলে বাবাকে খুন করছে, এমন ঘটনা নাই? হ্যাঁ, আল্লাহর সৃষ্টির মাঝে কত ক্ষতি লুকাইয়া আছে, কত জনের মাঝে কত মাঝে। আর আপনি যদি আল্লাহকে বলেন আল্লাহ আমি জানি না কার মাঝে কোন ক্ষতি আছে, তবে আমি যে মানি পাবে এক শব্দে তোমার কাছে আশ্রয় চাই, তোমার টোটাল সৃষ্টি জগতের ক্ষতি থেকে তুমি আমাকে বাঁচাও। আর আল্লাহ তাআলা যদি বলেন ঠিক আছে যাও বাঁচায় দিও, সারে দুনিয়া ও মুখালিফ कुछ नहीं नुकसान है कुछ गम नहीं कुछ डर नहीं जब रहमत है भगवान है। तमाम पृथ्वी যদি আপনার বিরুদ্ধে চলে যায় আর রহমানের রহমত আপনার সাথে থাকে, তাহলে আপনার ক্ষতি করার ক্ষমতা পৃথিবীর কারো আর নাই। এই যে মিনিস্টার আরমানের কথা বলছিলাম, 8 বছর ধরে রেখেছে, এখন সে সরকার কি হয়ে গেল বাংলাদেশের। আর যারা খুন করছিল তারা দেশ থেকে পালিয়ে গেল। কি আশ্চর্য! রহমান যখন কাউকে রক্ষা করতে চায় তখন তার কেউ ক্ষতি করতে পারে না। আর আল্লাহ যদি আপনাকে আপনার উপর ছেড়ে দেন, আপনার উপায় আর এজন্য একটি দোয়া আছে,
ওয়াফিনি বিমান আফাই আলে আলোকটা দোয়া তুমি এটাই বেশি করে সেখানে একটা অংশ আছে ওয়াফিনি বিরাহমাতিকা শাররামা ওয়াদাই যে পুরা উত্তর বিলা পিছনে মাথারা ওই আয়াতের সাথে আছে এই অংশটা একবারে নেই ওয়াফিনি বিরাহমাতিকা শাররামা ওয়াদাই আপনি আপনার রবকে বলতেছেন আল্লাহ আমার ব্যাপারে তোমার যদি কোনো নেগেটিভ সিদ্ধান্ত থাকে ক্যান্সার এইডস মহামারী অসুস্থতা আরে আল্লাহর মতো বান্দাকে আল্লাহ কোনোভাবে পরীক্ষায় ফেলে রেখেছে এমন কিছু অসুখ আছে যেগুলো হওয়ার আগে হয়তো আপনি অসুখের নামটাও আমরা জানিও রাজি নামের রোগ আছে তা আপনি বলে দেন এক শব্দে ওয়াকিনি শাররামা ওয়াদাই আল্লাহ যত নেগেটিভ সিদ্ধান্ত আছে খারাপই আছে তুমি আমার ব্যাপারে যদি এমন কোনো ফয়সালা করো আমি তোমার কাছে বলি সকল খারাপই থেকে আমাকে তুমি রক্ষা করো ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد কি সুন্দর করে আল্লাহ দোয়া শেখায় ও নবী হিংসাকারী হিংসুকের হিংসা থেকে আপনি আল্লাহর কাছে আশ্রয় চান قل أعوذ برب الناس আপনি বলুন মানুষের রব মালিকিন নাস ইলাহিন নাস মানুষের মালিক ও মানুষের ইলাহ এটা বলে আল্লাহকে আপনি ডাকেন ডেকে এবার বলবেন পরবর্তী কথা কি আল্লাহ শিখাচ্ছেন আগে বলেন ও মানুষের রব ও মানুষের মালিক ও মানুষের ইলাহ এই সূরা নিয়ে কোরআন শেষ কোরআন মানে সূরাতুন নাস আবার কোরআন যখন নাযিল হয় তখন প্রথম আয়াত ছিল মানুষ ইকরা বিসমি রাব্বিকাল্লাযী প্রথম দিকের আয়াত ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক প্রথম পাঁচ আয়াতের ভিতরে মানুষ দিয়ে শুরু করলেন কোরআন নাযিল আবার মানুষ দিয়ে কোরআনের শেষ যখন শেষ এই মানুষ দিয়ে কোরআন শুরু মানুষ দিয়ে কোরআন শেষ এবারে মানুষের সাথে আল্লাহর সম্পর্ক কি এক নম্বর সম্পর্ক রব দ্বিতীয় সম্পর্ক ইলাহ তৃতীয় সম্পর্ক মালিক এই তিনটে সিরিয়াল এডিশন কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই সূরাতে সিগনিফিক্যান্ট কোনো কিছু শব্দ দিয়ে নির্দেশনা দিতে চান শোনো তুমি হচ্ছো একজন মালিকের অধীন তুমি রবের অধীন তুমি ইলাহের অধীন তাহলে নিজের পরিচয় জেনে নিও তুমি কিন্তু মালিক নও তুমি কিন্তু প্রভু নও বরং তুমি প্রভুর গোলাম ইন্নামাল আমালু বিল খাওয়াতিম এটা হাদিস এবং বিখ্যাত প্রবাদের মানুষ জানে শেষ বারোটা সব শেষ কথা গুরুত্বপূর্ণ এই জন্য ফাঁসির আসামি বলা হয় সেদিকে যে আপনার কিছু চাওয়া আছে কিছু বলার আছে কিছু খেতে চান আপনার শেষ ইচ্ছাটা কি একজন ফাঁসির আসামিকেও রাষ্ট্রের সুযোগ দেয় বাড়ি থেকে বিদায় নেওয়ার সময় মা তার সন্তানকে রাস্তা করে দেয় সব কথার পরে শেষ কথা ছেলে চলে যাচ্ছে বাবা সাবধানে থাকিস বলে দে বাবা খেয়াল রাখিস বিদেশ যাবি টাকা কামাবি তোর বিদেশ পাঠাচ্ছি সবটা আমাদের বৈষয়িক প্রয়োজন তবে তুই যদি ভালো না থাকস তাহলে টাকার ব্যাপারে থেকে মায়ের শেষ কথা থাকে স্বাস্থ্যের দিকে খেয়াল রাখিস সাবধানে থাকিস কোরআনের শেষ আয়াত শেষ সূরা মিনাল জিন্নাতি ওয়ান নাস দিয়ে আল্লাহ শেষ করে দিয়েছে মানুষ ভুলে যেও না তুমি গোলাম আমি তোমার রব এই কথা মাথায় রেখে কি করতে হবে কিন্তু আমরা নিজেরা গোলাম আছি না মাঝে মাঝে প্রভু হয়ে যায় রব হয়ে যায় যদি আপনি গোলামি থাকতেন তাহলে আপনি আর আইন বানাতেন না রবের আইন মেনে চলতেন কিন্তু যখনই আপনাকে একটু ক্ষমতা দেয় তখন আপনি আল্লাহর আইন বাদ দিয়ে নিজে আইন বানাতে শুরু করে দেন তখন আপনি আর গোলাম না আপনি কি হয়ে যান রব
এটা ফেরাউন। এই জন্য আল্লাহ বলে পড়া আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। এরপরে কি ক্ষতি থেকে বেঁচে থাকো। বলো আমি নফসের মাঝে মানুষ এবং জিন যে ওয়াসওয়াসা দেয় আল্লাহ তোমার কাছে তা থেকে আশ্রয় দেয়। আল্লাহকে বলবেন আল্লাহ আমার অবসরকে সদরকে মানুষ এবং জিন নামক কাছ থেকে বাঁচাও। কিছু দুষ্ট বন্ধু আছে সৎসঙ্গে সর্বনাশ, অসৎসঙ্গে সর্বনাশ। দুষ্ট বন্ধুর কারণে চরিত্র দুষ্ট বন্ধুর চক্করে পড়ে তিনি সিগারেট খাওয়া শুরু করে, তার হাতে গাঁজা পর্যন্ত। দুষ্ট বন্ধুর চক্করে পড়ে খুনের আসামি হয়, খুনে অংশগ্রহণ হয়। দুষ্ট বন্ধুর চক্করে পড়ে এমন হয়ে যায় পুরা জীবন ধ্বংস। এই জন্য আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই এমন মানুষ থেকে যে মানুষ আমাকে অসৎ কথা বলবে, অসৎ ওয়াসওয়াসা দেবে। জিন থেকে আশ্রয় চাই যে জিন এসে আমাকে অসৎ ওয়াসওয়াসা দেবে। আল্লাহর কাছে আশ্রয় চাই আল্লাহ আমার অন্তরটাকে পরিচ্ছন্ন রাখে। এই সূরা পাঠের মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে চাইতেন আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষ এবং ইনসান জিন সবকিছুর খারাপি থেকে হেফাজত করেছেন। তিনি ওই আদর্শে আমাদের উজ্জীবিত হতে বলেছেন, অভ্যাসী শিখিয়েছেন। আমরা সেটা করবো। সূরা নাস, সূরা ফালাককে আমরা প্রতিনিয়তই আমল করে নিজেকে পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি এবং এই সূরার দর্শন